অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকে যে ভাইয়া, আপনি বেসিক ইংলিশ বলতে কি বোঝায় সেটা আমাদেরকে বুঝিয়েছেন। এরপর হচ্ছে নিজেকে নিজের ইংলিশের বেসিক কেমন সেটা যাচাই করার জন্য একটা পদ্ধতিও আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আমরা আরো খোলাখুলি ভাবে জানতে চাই যে বেসিক ইংলিশ বলতে বেসিক ইংলিশের সিলেবাসটা কি, অর্থাৎ কোন কোন টপিক পড়লে আমার ইংলিশের বেসিকটা ভালো হবে বা আমি বুঝতে পারবো যে না আমি এগুলো জানি বা জানি না। আমি আবারও বলছি যে কোন কোন টপিক, গ্রামারের কোন কোন টপিক পড়লে বা ইংলিশের কি কি জানলে ইংলিশের বেসিক ভালো হয়ে যাবে, এইটা অনেকে আমার কাছে জানতে চেয়েছো। তো চলো আমি এই ভিডিওতে একদম সহজভাবে, সহজ ভাষায় আমি তোমাদেরকে এটা বলে দেব যে কি কি জানলে তোমার ইংলিশের বেসিক ভালো হয়ে যাবে। তো দেখো, বললে অনেক কিছু বলা যায়, আমি 8 থেকে 9টা বিষয় আমি তোমাদেরকে বলবো যে এগুলো যদি জানো তাহলে তোমার ইংলিশের বেসিক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বা ভালো হয়ে যাবে। প্রথমত যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হলো ইংলিশে পার্সন সম্বন্ধে ধারণা নিতে হবে। পার্সনটা কি? যে পার্সন না শুধু, পার্সন অ্যান্ড ফর্মস অফ পার্সন। যে ইংলিশে যেমন ধরো যে আই মানে আমি, উই মানে আমরা, হি মানে সে, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে পার্সন, তাই না? এবং এই পার্সন গুলো সম্বন্ধে ধারণা নিতে হবে। এবং এই পার্সনের আবার বিভিন্ন ফর্ম রয়েছে, সেগুলো তোমাকে সবার আগে জানতে হবে যদি তোমার ইংলিশ শেখা শুরু করতে চাও বা ইংলিশের বেসিক ভালো করতে চাও। আমি আর একটু খোলামেলা ভাবে বলি, একটা উদাহরণ দিচ্ছি আমি। ধরো যে আই, আই মানে কি? আমরা জানি আই মানে হচ্ছে আমি, তাই না? আই মানে আমি। তো আই থেকে দেখো, এটা হলো সাবজেক্ট, আই মানে আমি। আর মি মানে, আই থেকে আসছে মি, যে আই মানে আমি, মি মানে হচ্ছে আমাকে। অনুরূপভাবে আই থেকে মি, মি থেকে আবার মাই, যে আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমারটা, আর মাই সেলফ মানে আমি নিজে, অর্থাৎ আমি। আমি আবারও বলছি, দেখো যে আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমারটা, মাই সেলফ মানে আমি। অর্থাৎ আই হচ্ছে একটা পার্সন। আই এর এই দেখো আলাদা আরো 4টি ফর্ম কিন্তু আমরা পেয়ে গেলাম। এভাবে করে প্রত্যেকটা পার্সনের কিন্তু এই ফর্ম গুলো রয়েছে। যেমন ধরো হি, হি মানে হচ্ছে সে, হিম মানে তাকে, হিজ মানে তার, তারপরে হিজ মানে তারটা, আর হিমসেলফ মানে সেই, মানে সে নিজে। তো আশা করি বুঝতে পেরেছো যে এই যে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এরকম। এবং যে কোনো নামও কিন্তু পার্সন। তোমরা জানলে অবাক হবে যে ইংলিশ গ্রামারে যে কোনো নাউন এবং প্রোনাউনই হচ্ছে পার্সন। এই যে ধরো গরু, ছাগল, ভেড়া, হ্যাঁ, যে কাউ, ডগ, এগুলো সবই কিন্তু আসলে কি পার্সন। গ্রামারে এদেরকে সবই পার্সন বলবে। যে হ্যাঁ, একটা কুকুরও কিন্তু একটা, একটা ডগও একটা পার্সন। তো তাহলে বেসিক ভালো করতে হলে সবার আগে তোমাকে যেটা করতে হবে, পার্সন সম্বন্ধে পরিপূর্ণ ধারণা নিতে হবে। এটা হচ্ছে একদম প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো তোমাকে ইংলিশের যে ভার্বস আছে, ভার্বস, এই যেমন হওয়া, যাওয়া, থাকা, করা, ঘুমানো, এগুলো হচ্ছে ইংলিশের ভার্বস। তো এই ভার্বস সম্বন্ধে এবং এই ভার্বের যে টেন্স হয় সেই সম্বন্ধে তোমাকে ধারণা নিতে হবে, অর্থাৎ ভার্বস এন্ড টেন্স অফ ভার্ব, এই সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। আমি আবারও বলি, যেমন ধরো টু বি, টু হ্যাভ, টু ডু, অ্যাকশন, মরাল, এই ভার্ব গুলো কারা, এগুলো তোমাকে জানতে হবে। এরপর টেন্স জানতে হবে, হ্যাঁ, যেমন ধরো এম ইজ আর, এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, ওয়াজ ওয়্যার পাস্টে ব্যবহার হয়। তো এই যে টেন্সের যে একটা বেসিক কনসেপ্ট আছে সেটা তোমাকে জানতে হবে। এটা হচ্ছে একদম তোমার দ্বিতীয় কাজ। তাহলে প্রথম কাজ হলো পার্সন এন্ড ফর্ম অফ পার্সন, দ্বিতীয় কাজ হচ্ছে ভার্ব এন্ড টেন্স অফ ভার্ব। তৃতীয় যে কাজটা তোমাকে করতে হবে, তৃতীয় যে লেসনটা তোমাকে শিখতে হবে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ এই যে তুমি পার্সন শিখলা না, পার্সন এবং ভার্বকে একসাথে কিভাবে জোড়া লাগাইতে হয়। হ্যাঁ, আমি আবারও খোলামেলা ভাবে বলি, দেখো যে এই যে ধরো অ্যামিজার, হ্যাঁ, অ্যামিজার কোন পার্সনের সাথে অ্যামিজার হয় সেটা তোমাকে জানতে হবে। যে আয়ের সাথে এম হয়, উ এর সাথে আর হয়, ইউ এর সাথে আর হয়, হির সাথে ইজ হয়, সির সাথে ইজ হয়, দের সাথে আবার আর হয়, তাই না? ধরো নাম রাজন, রাজনের সাথে ইজ হয়, রাজুর সাথে ইজ হয়, মিনার সাথে ইজ হয়, তাই না? আবার দেখো ফ্রেন্ডস, যে মাই ফ্রেন্ডস, এটার সাথে আবার আর হয়। তো এই যে অ্যামিজা, রজওয়্যার, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, তারপর হচ্ছে অ্যাকশন ভার্ব যেগুলো গো, প্লে, ইট, রাইট, রিড, এরপর হচ্ছে মডাল ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, শ্যাল, শুড, উইল, উড, এই যে ভার্বস গুলো রয়েছে, যে এই ভার্বস গুলো সাবজেক্টের সাথে যে এই ভার্বস গুলোর রূপ চেঞ্জ হয় সেইটা তোমাকে জানতে হবে, যেটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। তো এটা কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে একদম বেসিক থেকে। তাহলে 3টা লেসন কিন্তু আমি বললাম, যে পার্সন এন্ড ফর্ম অফ পার্সন, ভার্বস এন্ড টেন্স অফ ভার্ব, এবং ফাইনালি পার্সন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ পার্সন এবং ভার্বকে একসাথে যে যোগ করা হয়
ওটাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপরে চতুর্থত তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা হলো কি কনজুগেশন অফ ভার্ব। এখন অনেকে বলবে কনজুগেশন অফ ভার্ব কি, আমি একটু সোজাসুজি বলি, ওই যে তুমি ভার্ব যে পড়ছো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ, যে ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, প্লে প্লেড প্লেড, এটাকেই বলে কনজুগেশন অফ ভার্বস। তো এই কনজুগেশন অফ ভার্বস তোমাকে শিখতে হবে। তুমি যদি ইংলিশ গ্রামারের সকল রুল মুখস্থ করে ফেলো, বাট ভার্বস এর কনজুগেশন না জানো, অর্থাৎ যে অ্যাকশন ভার্ব গুলো রয়েছে সেগুলোর তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো যদি তোমার মুখস্থ না থাকে, তুমি ইংলিশের কিছুই করতে পারবে না। না কথা বলতে পারবা, না ফ্রি হ্যান্ড লিখতে পারবা, না ইংলিশ পড়ে বুঝবা, না শুনে বুঝবা। এটাই এত গুরুত্বপূর্ণ। তাহলে চারটা লেসন কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, যে কনজুগেশন অফ ভার্ব হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, আমি আবারও বলছি, ফার্স্ট হচ্ছে পার্সন এন্ড ফর্ম অফ পার্সন, এরপর ভার্ব এন্ড টেন্স অফ ভার্ব, এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ এই যে ভার্বের যে বিভিন্ন ফর্ম সেগুলো তোমাকে জানতে হবে। এরপরে কি, এরপরে যেটা তোমাকে জানতে হবে সেটা হলো নাম্বার 5-এ, যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। একটা ইংরেজি বাক্য কিভাবে তৈরি হয়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব দিয়ে যে একটা ইংরেজি বাক্য তৈরি হচ্ছে, এই যে কনসেপ্টটা, হ্যাঁ, সেটা টেন্স অনুযায়ী হোক বা সিচুয়েশন অনুযায়ী হোক বা কনটেক্সট অনুযায়ী হোক, তোমাকে এটা জানতে হবে, যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে তোমাকে ধারণা নিতে হবে। এটা হচ্ছে তোমার একদম পঞ্চম কাজ, অর্থাৎ 5 নাম্বার লেসন হচ্ছে এটা, যে ইংরেজি বাক্য তৈরির যে বেসিক কনসেপ্টটা আছে সেটা কি, সেটা তোমাকে শিখে ফেলতে হবে। এরপর তোমাকে যেটা করতে হবে, যে তুমি যখন 5 নম্বরে যেটা করলা, যে ইংরেজি বাক্য তৈরির বেসিক কনসেপ্টটা তুমি শিখে গেলা, এরপর কি করতে হবে, তুমি যে ওখানে বাক্যগুলো তৈরি করা শিখেছো, সেই বাক্যগুলোর না বোধক বাক্য তৈরি করা শিখতে হবে, যে কিভাবে ইংলিশে না জাতীয় কথা বলতে হয়, নেগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করতে হয়, এইটা তোমাকে জানতে হবে হচ্ছে নাম্বার 6-এ। এবং নাম্বার 7 যেটা, তোমাকে এরপর শিখতে হবে প্রশ্ন বানাইতে, কোশ্চেন মেকিং, অর্থাৎ কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো যায়, ইংরেজিতে কিভাবে প্রশ্ন করা যায়, প্রশ্ন বানানো যায়, এইটা তোমাকে শিখতে হবে। হ্যাঁ, একদম নাম্বার 7-এ। তাহলে আমি প্রথম থেকে আবারও বলি, যে প্রথমে শিখবা পার্সন এন্ড ফর্ম অফ পার্সন, এরপর শিখবা ভার্ব এবং টেন্স অফ ভার্ব, এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে 4 নম্বরে হচ্ছে আহ, তুমি শিখবা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে 3 নম্বরে, 4 নম্বরে শিখবে কনজুগেশন অফ ভার্ব, 5 নম্বরে শিখবা বেসিক সেন্টেন্স মেকিং যে কনসেপ্ট, সেটা তুমি শিখবা, 6 নম্বরে শিখবা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মেকিং, এবং 7 নম্বরে শিখবা হচ্ছে কোয়েশ্চেন মেকিং, অর্থাৎ প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাকে শিখতে হবে। তো দেখো, তুমি এই 7টা জিনিস যদি জানো, বিশ্বাস করো তোমার ইংলিশের বেসিক অনেক উপরের লেভেলে চলে যাবে, এই মাত্র 7টা জিনিস। এর পাশাপাশি নাম্বার 8-এ মানে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হলো কি প্রিপজিশনের ব্যবহার। আমরা তো প্রিপজিশন অনেকে চিনি, এই যে বাই, ফর, বিফোর, আফটার, তাই না, অন, এগেইনস্ট, টু, এগুলো হচ্ছে প্রিপজিশন। তাহলে নাম্বার 8-এ যেটা করবা, যে প্রায় 30-35টা গুরুত্বপূর্ণ প্রিপজিশন আছে, সেই প্রিপজিশন গুলার 2 থেকে 3টি করে সঠিক ব্যবহার, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সঠিক ব্যবহারটা তোমাকে শিখে ফেলতে হবে। তো এই 8টাই হচ্ছে মানে বেসিক ইংলিশের ইংরেজি শব্দ ভান্ডার বাদ দিয়ে যে গ্রামারের যে বেসটা তোমার প্রয়োজন, এই 8টা জিনিস শিখলেই তোমার জন্য যথেষ্ট। আমি একদম শেষবারের মতো 8টাকে আবারও বলেই আমার আজকের এই ক্লাসটা শেষ করব। প্রথমত কি শিখতে হবে, যে পার্সন এন্ড ফর্ম অফ পার্সন, পার্সন সম্বন্ধে পরিপূর্ণ ধারণা নিতে হবে। দ্বিতীয়ত ভার্ব এন্ড টেন্স অফ ভার্ব, অর্থাৎ ভার্ব এবং ভার্বের যে টেন্স হয় সেই সম্বন্ধে বেসিক আইডিয়া নিতে হবে। এরপরে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে কিভাবে পার্সনের সাথে ভার্ব গুলো যোগ হয় বিভিন্ন ফর্ম অনুযায়ী। এরপরে কি কনজুগেশন অফ ভার্ব 4 নম্বরে, যে ভার্বের যে বিভিন্ন ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো শিখতে হবে। তারপরে 5 নম্বরে বেসিক সেন্টেন্স মেকিং কনসেপ্ট, যে কিভাবে একটা ইংরেজি বাক্য তৈরি হয়, এটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 6-এ শিখবা হচ্ছে কিভাবে হাবোধক এবং না বোধক বাক্য তৈরি করতে হয়, এটা তুমি নাম্বার 6-এ শিখবা। এবং নাম্বার 7-এ শিখবা কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় ইংরেজিতে। আর ফাইনালি নাম্বার 8-এ তোমাকে যেটা করতে হবে, প্রিপজিশনের বেসিক ধারণাগুলো নিতে হবে। তুমি যদি এই 8টা জিনিস শিখে ফেলতে পারো, 8টা জিনিস সম্বন্ধে মোটামুটি তোমার ধারণা থাকে, তাহলে তুমি যদি সারা জীবন ইংলিশ নাও শিখো, এখন থেকে এই 8টা জিনিস শিখেই কিন্তু তুমি কি করতে পারবা, তোমার ইংলিশের বেসিক ভালো করতে পারবা। তো তোমাদের জন্য সুখবর হলো, যে এই 8টা লেসনের উপর আমি খুব শীঘ্রই আমার এই ইউটিউব চ্যানেলে একদম বিস্তারিত ভিডিও দিয়ে দেবো, যাতে করে
তোমরা যারা অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছো, সারা জীবনের তোমার ইংলিশের ঘাটতি আমি পূরণ করে দিব মাত্র 8 থেকে 9টা ক্লাসে। এবং এটা অবিশ্বাস্য হলেও এটা বাস্তব। তুমি যদি আমার ওই ক্লাসগুলো দেখো তখনই শুধু বুঝতে পারবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করতে পারো, বা এই চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে রাখো। ইংরেজি শেখার জন্য প্রয়োজন এমন কোনো ভিডিও নাই যা আমি ফ্রিতে রেকর্ড করে তোমাকে আমি এখানে দিব না। ইনশাল্লাহ আমি সব দিয়ে দেবো। তো চ্যানেলটা অনেক ছোট, তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এবং চাইলে চ্যানেলটা সবার সাথে শেয়ার করতে পারো। ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর লেসন বা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।